গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে, এর আগে যে ভিডিওটা ছেড়েছি জামাই ষষ্ঠী, তারও আগের ভিডিও। এটা এডিট করা ছিল কিন্তু ভয়েস দিয়ে উঠতে পারিনি, তাই ভাবলাম আজকে তোমাদের মাঝে শেয়ার করি। চলো, এই দেখো সকালের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এই দেখো ঘরের সামনে একটা কিন্তু পুঁই শাক হয়েছে, সেটাকে একটু মাজা মতো বানিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এখানে তো বাজবে না, কারণ এই যে পুকুরের জল আর কয়দিন বাদে, মানে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো, টানা যে বৃষ্টি, পুরো অনেকটা জল বেড়ে যায়। আর গাছ তো জলের মধ্যে থাকলে তো গাছ এমনি মরে যাবে। তা যাই হোক, ওর জন্য ভাবছিলাম যে তুলে ফেলবো, এরপরে তো বর্ষা, গাছ তো তুলে ফেলতেই হবে, ওর জন্য তুলে ফেলেছিলাম আর কি। অলরেডি এখন সেই গাছটাকে তুলে রান্না বান্না করে খাওয়াও হয়ে গেছে। আমি যেহেতু পুঁই শাক খাই না, ওর জন্য পাশের ঘরে কাকিকে দিয়েছিলাম, বললো খাবে, ওর জন্য কেটে দিয়েছিলাম, কারণ আমি পুঁই শাক খাই না। তা যাই হোক, এদিকে দেখো সকালের বাসন নিয়ে চলে এসেছি। এদিকে বাসন তো মেজে নিচ্ছে, আর এখানে জানো তো সকালবেলায় সবাই লাইন দিয়ে আমরা কিন্তু বাসন মাজতে বসি। কারণ আমার ঠিক মনে নেই এটা কী বারের ভিডিও করেছিলাম, যেহেতু অনেক দিন আগে করেছি, সেটাই তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। কারণ ভিডিও করে জানে যে প্রত্যেক দিন ভিডিও দেওয়া কতটা কষ্টের। তা যাই হোক, এদিকে দেখো আমার বাসন কিন্তু মাজা হয়ে গেছে। আর এরপরে কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে না, মানে এখন তোমাদের এখন নতুন করে আর যে বৃষ্টিটা এখন ধরো চলছে, সেই বৃষ্টির ভিডিও আমি এখনও অবধি করতে পারিনি। দেখলে দেখবে কতটা জল, মানে এই যেখানে বাসনের গামলাটা আমি রেখেছি এই অবধি, এটা ছাড়িয়ে আর কি জল পুরো ভর্তি হয়ে যায়। বাসন মাজতে খুবই কষ্ট হয়। হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। সবজি বের করলাম, তা মেয়ে বললো ভেন্ডি করতে, ওর জন্য একটু ভেন্ডি তরকারি করলাম, মানে এখনও উনুনে বসানো। চলো তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু সেইভাবে কোনো কিছু রান্না করবো না বলে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, মানে শুরুটা আর করিনি। চলো আমি দেখাচ্ছি কি কি রাঁধছি। আর ডিম এনেছি, ডিমের ঝোল ভাবছিলাম করব, কিন্তু মেয়ে বললো ভেন্ডি করতে, ওর জন্য ভেন্ডিটা করছি। চলো, হলুদ দিয়েছি তবুও জানি কালারটা দেখো কেমন হয়েছে। ভেন্ডির তরকারি, মানে ভেন্ডির তরকারিটায় হলুদ দিয়েছি তবুও কেমন জানি কালার, হলুদ। আর এইদিকে এই যে নেনুয়া করব, তার জন্য রেখেছি এটা। আর এই যে ডিম, দুটো ডিম আছে, ডিম ভেজে নেব। চলো, এই হলো খাবার নিয়ে বসে পড়লাম, সকালের খাওয়া। এখন প্রায় 10টা 35 বাজে। এদিকে মেয়েকেও দিয়েছি খেতে, আর তোমাদেরকে দেখাই, কারণ ভেন্ডির তরকারিটা তোমরা যখন দেখেছিলে তখন কীরকম লাগছিল আর এখন কীরকম দেখো। দেখো আমাদের এই হচ্ছে আম কেটে নিয়েছি, আম আছে, যেহেতু মেয়ে আর আমি আছে ওর জন্য দুটো আম হয়নি। দেখো বাইরে ঘুটঘুটে অন্ধকার একদম। তা দুপুরে পরে আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু ওর জন্য ভাবলাম আবার ভিডিওটা স্টার্ট করি। আর এইদিকেও প্রচণ্ড রাত, মানে বুঝি এইদিকে কোনো আলো নেই, ওই একটা লাইট জ্বলছে, আর বাইরে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে ওর জন্য। আর এইদিকে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, রাত্রের রান্না। প্রচণ্ড অন্ধকার, দেখো ঘুটঘুটে অন্ধকার। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে দুপুরবেলা নিরামিষ খাওয়া হচ্ছে, ওর জন্য তোমাদের দাদাভাই কাজে গেছিলো, তো আজকে ওর জন্য নিরামিষ, যেহেতু ভেন্ডির তরকারি করেছিলাম দুপুরে। তা এখন হচ্ছে কি বললাম আসার সময় একটু চিকেন আনতে, কারণ আজকে সারাদিনই নিরামিষ খাওয়া হয়েছে। তা ওর জন্য এই দেখো চিকেন ধোয়াও হয়ে গেছে আমার, আর এদিকে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আলু কেটে নিয়েছি, যে চিকেনটা কিন্তু ধোয়া হয়ে গেছে, আর তোমাদের তো দেখালাম এই যে আলু। আর এদিকে মশলা করব বলে এই যে সব কিছু কেটে নিয়েছি। আজকে টমেটো নেই, ওর জন্য দেবো, তোমার সস দেবো। আর এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে, আলুগুলো দেবো এখন। তা চলো, তেল গরম হয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে।
আর তেলে আর কি গোটা গরম মশলা আর এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মাংস করলে মাঝে সাঝে দিই, সবসময় মনে থাকে না আর সবসময় দিও না, মাঝে সাঝে মনে থাকলে তখন দিই। তাই এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর মিক্সচারে মশলাটা করে নিয়েছিলাম সেটা আর কি দিয়ে দেবো। কি বলো তো, সারাদিন নিরামিষ খেয়েছি তো, ভেন্ডি তোমাদের তো দেখিয়েছি যে ভেন্ডির তরকারি, যেহেতু তোমাদের দাদাভাই ছিল না আর আমাদের এখানে না বাজার সবসময় বসে না, খুবই অসুবিধা হয়। ওই যে আসার সময় বললাম একটু মাংস আনতে, যেহেতু আজকে সারাদিনটা ওভাবেই চলেছে, তাই আসার সময় আর কি তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো। তার চিকেনটা রান্না করেছে একদমই পাতলা পাতলা ঝোল করব। আর জানো তো, চিকেন সবসময় কষা কষা না, মাঝে সাঝে কিন্তু একটু হালকা পাতলা ঝোল খেলেও কিন্তু ভালো লাগে, সব সময় তো একই রকম ভালো লাগে না, তাই না? তা আর আমি এদিকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা কিন্তু দিইনি। তাও দেখো কালারটা কত সুন্দর হয়েছে, যেহেতু একটু সস দিয়েছিলাম ওর জন্য কালারটা একদমই অন্যরকম হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু মাংস দেখে কিন্তু তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তা চলো টাটা।